একটি চালা ছিল, ছোট্ট চালা ছিল। সেই চালাটা তো আমি দেখেছিলাম অনেক ভাঙা পড়েছিল। ভাঙ্গা মানে উঠছি ছিল, ভিজি গেছিলাম, ভিজে ভিজে পড়িয়েছিলাম। আশেপাশে বাড়িও নেই, সেখানে আমি যা একটু শোবো বসবো ওই ভিজেই পড়িয়েছিলাম। এনার একটি ভাঙা চালা ছিল, তো ইনি আমাকে জানিয়েছেন ওই চালাটার মধ্যে উনি থাকতে পারতো না, বৃষ্টি আসলেই ওনার সমস্যা হয়ে যেত, ভিজা শরীরে রাত্রি যাপন করতেন। আশেপাশে কোনো বাড়ি না থাকায় সে বাড়িতে উনি যোগাযোগ করতে পারেন। তো এনার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আচ্ছা খালা, আপনারা তো এর আগে অনেক কষ্ট, কি করবো, অনেক কষ্ট আসলাম, কি করবো, কয়া কি পাওয়া যাবে, কিন্তু আল্লাহ তো দেখে, মালিকই তো দেখে, মালিকের জি। ভরসায় আছি। তো অবশেষে নজরে আসায় আমরা এসে দেখি সব এনার বাস্তব চিত্র। আসলেই খুব করুণ অবস্থায় ইনি ছিলেন, অনেক দুঃখ কষ্টের মধ্যে ইনি ছিলেন। এনার জন্য বরাদ্দ করা হয়েছে এই ঘরের নির্মাণ ব্যয় হচ্ছে ৬২,৪০০ টাকা। তো এনার জন্য এই ঘরটি আমরা উত্তোলন করতে সক্ষম হই। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছিল বিদায় হয়েছে ইনশাআল্লাহ। তো কল্পনা করেছিলেন যে এই ঘরটা আপনি পাবেন কখনো? কখনো কল্পনা করিনি এই ঘরে আমার হইবে, আর আমি এই বয়সে আমি এই ঘরে আমি উজ্জ্বলে থাকবো, কিন্তু আল্লাহ মালিকে আমাকে পাঠাইছে, যে ওসিলে হোক। এইটাই আমার খুশি, অনেক খুশি। এই খুশির তাহলে আমি আমার সব কিছু করার আমার তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ। আমি সব সময় তোমার দোয়া করবো, যতদিন আমি 10 বছর আমি হাত চাইতেছি, আল্লাহ তুমি আমাকে 10 বছর হাত দাও, আমি 10 বছর আমি এগিয়ে আসতেছি, আল্লাহ কবুল করুক, আমি তো আপনি এই ঘর পেয়ে খুব খুশি আছেন তো? অনেক সন্তুষ্ট খুশি। আছেন তো? এই সেই খুশির জ্বালা আমি সেদিনে আমি 8 জনকে আমার সাথীকে আমি ধরি বসিয়ে আমি দোয়া কালাম করে নিছি, আল্লাহ যে আমার এই রুমে ঘর দিছে, আল্লাহ তাকে তুমি তৌফিক আরো বেশি বেশি করে তৌফিক দাও, তারা যেন আরো আমার মতন অসহায় জন দিতে পারে। আমি অনেক খুশি হয়েছি। অবশ্যই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন আপনার মতো অসহায় মা বোনদের পাশে থেকে তাদের উপকার করে দিতে পারি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমি তো এটাই কইছি। আল্লাহ প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। অসহায় এই মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যেন অচিরেই স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।